আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এই পর্যায়ে তোমাদের হচ্ছে জীবন জীবিকা বই থেকে দ্বিতীয় অংশ দেখবে। ঠিক আছে? এর আগে কিন্তু আমরা প্রথম অংশ দেখছিলাম। অর্থাৎ প্রথম অংশ যারা দেখনি অবশ্যই ভিডিও থেকে দেখে নেবে। তো ঠিক আছে, প্রথম অংশ কিন্তু এর আগে দেখছিলাম। তো সেখানে কিন্তু আমরা ক এবং খ এর উত্তরগুলো দেখছিলাম। এবার হচ্ছে আমরা গ এবং চ নাম্বার উত্তরগুলো দেখব। ঠিক আছে? তো দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। তো ধাপ হচ্ছে গ, ব্যবসায় প্রত্যাশা এবং হচ্ছে প্রভাব নিরূপণ। তো দেখা যাক। তো এই কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয়। তো যাই হোক, প্রথম অংশ যারা দেখেন অবশ্যই ভিডিওটির মধ্যে আমি হচ্ছে কমেন্টে হচ্ছে লিংক দিয়ে দিব, প্রথম অংশে অবশ্যই দেখে নেবে। তো তারপর দেখো, এই ব্যবসায়িক কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম। এই ব্যবসাটি অবশ্যই টেকসই উদ্ভাবনীমূলক, তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং ব্যবসাটি টেকসই। ব্যবসাটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যাবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না, কারণ এটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা। ঠিক আছে? তো আমরা যে ব্যবসা করেছি, কাপড়ের যে ব্যবসা, প্রথম অংশ দেখবেন তা হচ্ছে বুঝতে পারবো না। তো আমরা হচ্ছে কাপড়ের যে ব্যবসা নির্বাচন করেছিলাম সেই ব্যবসাটি কথা বলছি। তো আমাদের দাপ হচ্ছে গয়ের কাছ থেকে দেখলাম আমরা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দাপ গয়ের কাজ। তো এবার হচ্ছে আমরা দাপ গ এটা দেখবো। ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। ঠিক আছে? এটা আমরা বিশ্লেষণ করবো। যেমন সম্ভাব্য ব্যবসাটির জন্য মূলধন 10,000 টাকা লাগতে পারে। অর্থাৎ আমরা যে কাপড়ের ব্যবসাটি করবো সম্ভব, এটার জন্য আমাদের হচ্ছে মূলধন 10,000 টাকা লাগতে পারে। এবং এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব। ঠিক আছে? অর্থাৎ এই ব্যবসাটি কিন্তু আমরা 10,000 টাকা চাইলে পরিবার থেকে কিন্তু সংগ্রহ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তারপর দেখো, সম্ভাব্য ব্যবসায় আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে যেটা বলা হয়েছিল যে আমরা ব্যবসা করবো, এটা যে ব্যয় আছে, আয় আছে এবং মুনাফা আছে, এটা কি হবে? দেখো, ব্যয়, আয় এবং মুনাফা লিখেছি। তো কয় অর্থাৎ কাপড় কয় কিলা হচ্ছে 5,000 টাকা, বা সেলাই মেশিন কিলা 2500 টাকা। ঠিক আছে? যাদের খরচ 500 টাকা। তো এবার হচ্ছে তুমি নিজেদের মতো করে দিয়ে নিতে পারো। যা সূচনা মূলত দিচ্ছি, আয় যেমন হচ্ছে 12,000 টাকা আয়। ঠিক আছে? এটি আমরা যে খরচ সবকিছু করে আয় আমাদের হচ্ছে 12,000 টাকা এবং মুনাফা হয়েছে 2,000 টাকা। ঠিক আছে? তো এভাবে আনসারগুলো করতে পারো। তো সর্বশেষ আমরা হচ্ছে ধাপ ও নাম্বারটা দেখবো, যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। ঠিক আছে? তো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা কিরকম? যেমন উত্তরটা হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে কৌশল অবলম্বন করা হবে। অর্থাৎ আমরা যে ব্যবসাটি উৎপাদিত পণ্য এটা বিক্রির জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। তো বিস্তারিত বলা আছে। তো বিপণন আইডিয়া ও গ্রাহক, যেমন উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে কৌশল অবলম্বন করা হবে, যথা পণ্যের প্রচার করা। ঠিক আছে? আমরা যে ব্যবসা করবো এটা কিন্তু প্রচার করতে হবে। এবং 2, তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া। ঠিক আছে? চ্যানেলের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে এটা প্রচার করতে পারি। 3, পণ্যের কোয়ালিটি বাড়ানো। ঠিক আছে? আমরা যে পণ্যটা উৎপাদন করবো বা করবো, এটা কোয়ালিটি বাড়াতে হবে। 4, উন্নত সেবা প্রদান। 5, ক্রেতাদের সাথে ভালো আচরণ। ঠিক আছে? তো এইসব বিষয় কিন্তু মাথায় রেখে তুমি হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রির জন্য কিন্তু অবলম্বন করতে পারবে বিভিন্ন কৌশল। তো তারপর দেখো, বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো তথ্য প্রযুক্তি ব্যবহার, গ্রাহকের জন্য সুবিধা হচ্ছে হোম ডেলিভারি দেওয়া। ঠিক আছে? তো বিশেষ কোনো বিপণন আইডিয়া হলো কি তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহকের জন্য সুবিধা হচ্ছে হোম ডেলিভারি দেওয়া, এটা গ্রাহকের সুবিধা হবে। তো তুমি চাইলে আরেকটু বিস্তারিত লিখতে পারো। তো তারপর দেখো, গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, কেননা বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি। তো এইভাবে হচ্ছে তুমি নমুনা উত্তর হচ্ছে লিখতে পারো। তো তুমি চাইলে আরো বেশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা। তো প্রথম অংশ যারা দেখনি, এই যে প্রথম অংশ কিন্তু দেওয়া আছে, এখান থেকে আমি কিন্তু দেখিয়েছি যে কি কি বিষয়। ঠিক আছে? তো চাইলে কিন্তু এখন এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো অবশ্যই দেখে নিবে, প্রথম অংশটি অবশ্যই দেখবে। তাহলে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।